বিপিএল শুরুর 4 দিন আগেই বিপিএল থেকে সরে গেলেন 3 বিদেশি ক্রিকেটার। আগামী 26 ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। 6 দলের মার্কাটারি এই টুর্নামেন্ট শুরুর আগে স্রেফ 3 দিন বাকি, কিন্তু বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগ মুহূর্তেই নতুন ফ্র্যাঞ্চাইজির চট্টগ্রাম রয়্যালসের 3 বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। গত 30 নভেম্বর বিপিএল নিলামের আগে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে দেশীয় 2 জন শেখ মেহেদী হাসান, তানভীর ইসলামের সঙ্গে পাকিস্তানি তারকা লেগ স্পিনার আবরার আহমেদকে দলে বেরিয়েছিল। তবে আবরার সহ দলটির 3 জন সরে গেলেন এবারের বিপিএল থেকে। বিপিএল থেকে সরে দাঁড়ানো আবরার ছাড়া বাকি 2 জন বিদেশি ক্রিকেটার হচ্ছেন আয়ারল্যান্ডের মার্কাটারি ব্যাটিং পল স্টার্লিং এবং শ্রীলঙ্কার নিরোশান ডিকুয়েলা। স্টার্লিং এবং ডিকুয়েলা বিপিএল থেকে নাম সরিয়ে নিয়েছে মূলত নিজ দেশের অনুমতিপত্র না পাওয়ায়। তবে এনওসি পেলেও বিপিএলে খেলা অনিশ্চিত পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের। তার অনুমতিপত্র স্থগিত করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আগামী বছরে ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপের পরিকল্পনায় থাকায় আবরারকে বিপিএল খেলতে চাচ্ছে না পিসিবি। সব মিলিয়ে নতুন আসর শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের নিয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিটি। অল্প সময়ের মাঝেই তাদের বিকল্প ক্রিকেটার দলে নিতে হবে। এখন দলটিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন অ্যাঞ্জেলো পেরেরা, কামরান গোলাম ও ক্যামেরন ডেলপোর্ট। উল্লেখ্য, আগামী 26 ডিসেম্বর বেলা 3টায় বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে সন্ধ্যা 7:45 দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস।